মেসিরা তো কোনোভাবেই ধ্বংস করেন যেত না। মেসিরও ধ্বংস হতে গেলে ফিফা ধ্বংস হয়ে যাবো গা, তাই না? কারণ ফিফারে তো মেসি কিনে লাইছে। তুই কি মিশরের খেলা দেখছস না? অবশ্যই। একটা বিষয় নিয়ে খুব চিন্তাত আছি, এমনি কি সম্ভব? চিন্তাটা হলো, আমাদের খেলা তো 12 তারিখে, এখন মেসিরে কিভাবে আটকানো যায়? মেসিরে আটকাতে হলে লেভারে কিনতে হবে আগে। লেফারিরে কিনা যাবো, সমস্যা নাই, কিন্তু তোমরা তো আগে বাদ হয়ে গেছো। এখন একটা বড় ধরনের একটা পরামর্শ দাও। আমরা বাদ আমাদের সাথে লেভারি দুর্নীতি করছে, তাই নাকি? এক। আবার মিশরের সাথে খেলা হয়েছে, হেরার সাথেও দুর্নীতি করছে। তাই নাকি? হ্যাঁ, মানে লেভারি আগে কিনতে হইব আগে। এখানে তো লেফারির কোনো দোষ নাই। না, লেভারির দোষ আছে, যে এই যে ফাউল করলে, যদি মেসিকে একটা ফাউল করে তার ফাউল দেয় না। তাই নাকি? এখন ক্যামেরা ছিল তো অনেক। লেভারি কিনে রাখছে, ফিফা পুরা ফিফা ওয়ার্ল্ড কাপে কিনে আচ্ছা, সমস্যা নাই, আমরাও লেফারি কিনে নিবো। এখন কিনে নিলে কথা আপনারা হলো- জিততে পারবেন। কথা হলো কথা তা না, কথা হলো কি মেসিরে কিভাবে আটকানো যায়, এই একটা পরামর্শ দেন। মেসিরে আটকাতে হলে একটা বাবা আছে, এর কাছে যাইতে হইব। বাবার কাছে গেলে সবকিছু সমাধান। হ্যাঁ, তাহলে চলো। সুইজারল্যান্ড নাকি আর্জেন্টিনা? সুইজারল্যান্ড নাকি আর্জেন্টিনা? সুইজারল্যান্ড নাকি আর্জেন্টিনা? কাজ তো নিব আর্জেন্টিনায়। এখন যদি আমার মন তো যদি কাজ না করে, যদি উল্টা কাজ করে, তাহলে ব্রাজিলের ফ্রেন্ড তো আমার দিব পয়সা পাস করুনটা কি কথা কাজ করতেছে না। তা মন তো আর্জেন্টিনা দিছিলাম, মিশর জিতবার লেগে হাইরে গেছি গা। মিশর রই মন দ করছিলাম, মন তো করছি উল্টা পাল্টা। বদ্ধ করছিলাম আর্জেন্টিনা, আরো কখন দিয়ে আর্জেন্টিনাই জিততে গেছি গা, মিশর হাইরে গেল গা, বুঝলো না? বাবা কি জঙ্গলে আছে? হ্যাঁ। তাই নাকি? আসসালামু আলাইকুম। বাবা, চলো না বলতে। তোরা দুইটা কিসের জন্য আসছিস আমি জানি তো। বাবা জানেন আপনি? জানি। তোরা মেসিকে কিভাবে আটকাবি তাই নিয়ে আইসোস আমাদের। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে। এর তুই তো রুস্কে রে বাবা, তোমার রক্ত কি নেই। হইছে মনে পুকার তলে, তাই নাকি? ও মনে হয় ব্রাজিল করে। হ্যাঁ ব্রাজিল, ব্রাজিল। আরে ব্রাজিল তো আমার লাগি আইরে গেছি গা। কি কইতে চাইতো সস? হ্যাঁ বাবা, আমি বলি হ্যাঁ, আমি তুই চাইতেছি মূলত আজকে না, কিছুদিন পর 12 তারিখে তো আমাদের খেলা। এখন মেসিকে কিভাবে আটকানো যায়? আপনি তো এর আগে একটা করছিলেন, কিন্তু উল্টা হয়ে গেছে। এবার এমন একটা কাজ করবেন, মানে মেসিকে যেমন খুব তাড়াতাড়ি আমরা কাবু করে ফেলতে পারি। মেসিরে আটকানো এত সহজ না। কত কত ডিফেন্ডার আছে, এরও আটকাইতে পারে না। আমি যে মন তো করি এই মন তুই উল্টো হয়ে দেখা। তাহলে আপনি এমন এক কাজ করেন, মানে যত ডিফেন্ডারে থাকুক না কি লেগে সব কয়টাকে ভেঙে মানে একে ধ্বংস করে দেন। মেসিকে কিভাবে ধ্বংস করা যায় এই সঠিক একটা কথা আপনার কাছ থেকে শুনতাম চাই। আবে তুই কি কস? মেসিরে তো কোনোভাবেই ধ্বংস করেন যেত না। মেসিরও ধ্বংস হতে গেলে ফিফা ধ্বংস হয়ে যাবো গা, তাই না? কারণ ফিফারে তো মেসি কিনে লাইছে। তুই কি মিশরের খেলা দেখছস না? তুই দেখছস না কত দুর্নীতি হইছে? আপনাকে বাবা আমি 12 লাখ টাকা দিব। 12 তারিখে খেলা না, আমি 12 লাখ টাকা দিব। দয়া করে আমার কথাটা আপনি অ্যাকসেপ্ট করেন বাবা। উপায় তো একটা আছে, ব্ল্যাক ম্যাজিক করতে হইব। মেসিরে আটকাইতে গেলে কিছু কানি কালবার লাগবো। তুই যে টেহার কথা কস, বাংলা টেহার 12 লাখ টেহা, টেহা তো লাগবো 12 বিলিয়ন বিলিয়ন টাকা লাগবো। যে কুত্তার বালচাল লাগে রে, কুত্তানের পরে যেতে পারবে দিনের টাকা, তো বিলিয়ন বিলিয়নের টাকা দরকার। যত মিলিয়নের কথা কইছেন কোনো সমস্যা নাই, সব দিতে আমি রাজি। কত সে কি, ওকে ধ্বংস করতে হবে। ধ্বংস না করলে মাথা নষ্ট হয়ে যাবে। তুই টাকা দিতে পারবি নি? ইনশাল্লাহ আমি পারমু। তুই করবে কুফুরি আবার কছি ইনশাল্লাহ। আল্লাহ কি সব কিছু পছন্দ করে রে। বাবা সরি বাবা, কত হয়েছে কি আপনার চরণে ভক্তি। আপনি আমার কাজটা করেন। এখন কত ডলার লাগবে আপনি বলেন, আমি বিমান দিয়ে আইনে দিয়ে যাই, কোনো সমস্যা নাই, বলেন। মেসিকে আটকাইতে হইলে একটা উপায় আছে। কি উপায়? ফিফার সভাপতিরে কিন্তু আগে আপনি না, এটা আমি বুঝবো, এটা আমি কিনা নিবো, কোনো সমস্যা নাই। আপনি মেসিকে ধ্বংস করার দায়িত্ব নেন, ব্যাস এটাই হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দেন, আমি আপনাকে ডলার দিয়ে দিচ্ছি। তাহলে তুল নাম্বার হ্যাঁ, 01 বলেন। ফাঁক ফাঁক মধ্যে আছে সদরঘাট, এই নাম্বার 12 বিলিয়ন টাকা পাঠিয়ে দিস। বাবা দেখেন, বাবা টাকা চলে গেছে, বাবা দেখেন। আইসে আইসে
টাকা আইছে, তুই চিন্তা করিস না, তুই যা আইলা আমি করতেছি। আচ্ছা, ঠিক আছে। আমি টাকা পাইছি, ব্ল্যাক মিউজিক কেডা করবো এটা তো আর জানি না, আমি তো সাধারণ একটা বন্ড। ভাই, গেল।